আমরা দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইমেজ কিভাবে অপটিমাইজ করতে হয়। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইমেজ আপলোড করার পূর্বে অবশ্যই অপটিমাইজ করা উচিত, কেননা এটা অন পেজ এসইওর একটি গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা যদি দেখি যে এই ওয়েবসাইটের আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করি, তো এইখানে আমাদের ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। তো আমরা যদি ড্যাশবোর্ডের এখানে বিভিন্ন অপশন আছে, এখান থেকে মিডিয়া অপশনে যাই, তো এখান থেকে আমাদের লাইব্রেরি অপশন আছে। আমরা এটা রাইট বাটন ক্লিক করে একটা নতুন ট্যাবে যদি ওপেন করে নেই, তো এটা এই যে রাইট বাটন ক্লিকের নতুন ট্যাবে ওপেন করে নিলে তো আমাদের এমন একটি পেজ আসবে। তো এখান থেকে আমরা একটি ইমেজ ক্লিক করি। আমরা প্রথম ইমেজটি যদি ক্লিক করি, এখানে দেখি আমাদের কি কি অপশন আছে। তো অ্যাটাচমেন্ট ডিটেলস এখানে, তো আমাদের এখানে আপলোড করা হয়েছে কত তারিখে, আপলোড কে করেছে, আপলোড কিভাবে করা হয়েছে এবং ফাইলের নেম দেখা যাচ্ছে আমাদের। পাশাপাশি আমাদের এখানে ফাইল টাইপ ইমেজ পিএনজি ফরম্যাট, ফাইল সাইজ 185 কিলোবাইট, ডাইমেনশন এটা, অল্টারনেটিভ টেক্সট এবং পাশাপাশি টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো আছে। তো এখন আমরা আরেকটি ফাইল দেখি, সেটা হচ্ছে যে এই যে আমরা এটা দেখি, তো আমাদের এটা কিন্তু অলরেডি কনভার্ট করা আছে তো ওয়েব পি ফাইলে। এখন আমরা দেখি যে এটা আমাদের কবে আপলোড করা হয়েছে এবং কি ফরম্যাটে আছে। এটার ফাইল নেম আছে এবং ফাইল টাইপ ইমেজ স্ল্যাশ ওয়েবপি এবং ফাইলের সাইজ হচ্ছে 21 কিলোবাইট। তো আগের ইমেজটি আমাদের 185 কিলোবাইট আর এটা 21 কিলোবাইট। তো দেখা যাচ্ছে যে ওয়েবপি ফাইল এবং পিএনজি ফাইলের ডিফারেন্স কতটুকু। তো আমাদের এটি 185 কিলোবাইট এবং এই ইমেজটি মাত্র 21 কিলোবাইট, তো অনেক ডিফারেন্স। তো একটি ইমেজ লোড নিতে কিন্তু অনেক সময়ের ব্যবধান আমরা এখানে দেখতে পাচ্ছি, যেহেতু ইমেজের সাইজের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। তো আমরা যে কোনো একটি ইমেজ, আমরা এই ইমেজটিকেই যদি করি, ডাউনলোড করি এবং এটাকে আমরা ওয়েবপি ফাইলে কনভার্ট করি, তাহলে আমাদের কত এমবি আসে আমরা এটা দেখি। তো এখানে আমরা দেখছি যে একটি ইমেজ আছে, এখানে আমাদের ডাউনলোডের অপশন আছে, ডাউনলোড ফাইল। তো আমরা এটিকে যদি ওপেন করি, তো দেখেন যে এখানে আমাদের এই ইমেজটি, হ্যাঁ আমাদের এই ইমেজটি দেখা যাচ্ছে। তো এখন আমরা এই ইমেজটিকে যদি আমরা ওয়েবপি ফাইলে কনভার্ট করি তাহলে কি আসে দেখা যাক। তো আমরা এখানে পিএনজি টু ওয়েবপি, এখানে অনেক রকমের ওয়েবসাইট আসবে। তো আমরা যে কোনো একটিতে আমরা ক্লিক করি, এরপরে আমরা ফাইলটি আপলোড করি, এই আমাদের এই ফাইলটি। তো এখানে দেখেন আমাদের হয়ে গেছে। তো এখন আমরা এটিকে যদি ডাউনলোড করি, তো আমাদের কত এমবি আসে দেখা যাক। তো দেখেন যে আমাদের পূর্বের পিএনজি ফাইলটি 185 কিলোবাইট এবং পরের ফাইলটি মাত্র 13 কিলোবাইট। তো এখানেই দেখেন লোডিং স্পিডের আমাদের কতটা ডিফারেন্স হয়। তো এখন আমরা এই ইমেজটি পাশাপাশি আগের ইমেজটি যদি আমরা এই ইমেজটিকে যদি এখন আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করি এবং এটাকে আমরা অপটিমাইজ করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য খুবই ভালো। তো এরপরে আমরা এই দুটি ইমেজকেই আমরা একটু, যেহেতু এখন এআই এর যুগ, আমরা চ্যাট জিপিটির একটু হেল্প নেব। তো এই ক্ষেত্রে আমরা দুটি ইমেজকেই আপলোড করেছি এবং মার্ক করে দিয়েছি। তো আমি এখানে বলেছি যে আমি ওয়ার্ডপ্রেস ইমেজ অপটিমাইজ করতে, এখানে আমার কি কি ভুল রয়েছে এবং কি কি সংশোধন করা উচিত, সংশোধিত ফরম্যাটটি দিয়ে দাও। তো এখানে দেখে আমাকে অনেক কিছুই বলেছে। তো আমার কি কি ভুল, যে প্রথম ভুল হচ্ছে যে অল্টার টেক্সট সঠিকভাবে অপটিমাইজ করা হয়নি। তো এখানে এটা কিওয়ার্ড রিচ না, ন্যাচারালও না। তো এটার টাইটেল ঠিকভাবে এসইও ফ্রেন্ডলি না। তো যেমন এই যে আমাদের আইএনডি, এরপরে আন্ডারস্কোর, এরপরে 12 দেওয়া আছে। পাশাপাশি এটা একদমই ভুল। তো টাইটেল সবসময় রিডেবল প্লাস কিওয়ার্ড থাকতে হবে, ক্যাপশন ফাঁকা রাখা। তো ক্যাপশন এসইও প্লাস ইউএক্স এর জন্য গুরুত্বপূর্ণ, যেটা আমার ব্যবহার করা হয়নি। ডেসক্রিপশন খুব ছোট, ডুপ্লিকেট, একই জিনিস রিপিট করা হয়েছে।
গুগল এটা পছন্দ করে না, ফাইল নেম অপটিমাইজ করা হয়নি। তো এখানে দেখেন যে এটা এসইও ভ্যালু দেয় না, যে আইএনডি 12.ওয়েবপি, তো এটা এসইও ভ্যালু দেয় না, সঠিক অপটিমাইজ ফরম্যাট। তো সে আমাকে একটি সাজেশন দিয়েছে। তো আমাকে যে হুবহু এইটি ব্যবহার করতে পারবো না, আমরা চাইলে ব্যবহার করতে পারি, পাশাপাশি এটা নিয়ে আরো অনেক রিসার্চের ব্যাপার স্যাপার আছে। আপাতত আমরা যদি এইভাবেও আপলোড করি তাহলেও আশা করি অনেকটা আমাদের কাভার করবে। তো এর জন্য আমরা দেখি যে সে আমাকে কি সাজেশন দিয়েছে। ইমেজ 1 এর জন্য সে আমাকে ফাইল নেম এটা সাজেশন করেছে, অল্টার টেক্সট এটা, টাইটেল এটা, ডেসক্রিপশন ক্যাপশন এটা, ডেসক্রিপশন এটা। এবার ইমেজ 2 এর জন্য আমাকে সে কি কি সাজেশন দিয়েছে। তো আমার ফাইল নেম দিতে হবে এটা, অল্টার টেক্সট দিতে হবে এটা, টাইটেল এটা, ক্যাপশন এটা, ডেসক্রিপশন এটা। তো এখন আমরা দেখি যে আমরা এগুলো কিভাবে আপডেট করব। তো প্রথমে আমাদের যদি ইমেজ রেডি করা থাকে আগে, তো আমরা সেই ইমেজটিতে বা সেই ফাইলটি আমরা ওপেন করব। তো আমরা এখন আহ, আমাদের ফাইল ম্যানেজারে যাই। তো ফাইল ম্যানেজারে আমাদের যেহেতু ডাউনলোড করাই আছে, তো আমরা সেটাই আপাতত রিনেম করে দিই। তো আমরা এটা যেহেতু ডাউনলোড করেছিলাম, আমাদের এখানে থেমে থেমে 2 বার ক্লিক করলেই আমাদের এটি রিনেমের জন্য চলে আসবে। তো এখন আমরা ওই নামগুলোই এখানে ইউজ করব। তো এখানে দেখি যে আমরা কি কি ইউজ করতে পারি। তো ইমেজ 1 আমরা এটা দেখি। তো এখানে কপি করলাম। তো এরপরে আমরা দেখি যে এখানে দেখি আমাদের ফাইলটি ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এখন আমাদের এটা কপি করে দিলাম। তো এটা আমাদের হয়ে গেছে। তো এখন আমরা এটা আপলোড করব আবার আমাদের ওয়েবসাইটে। তো এখানে অ্যাড মিডিয়া ফাইল অপশনে আমরা এখানে যাই। তো এরপরে আমরা এটা যদি আপলোড করে দেই, ওপেন, দেখেন এখানে আমাদের আপলোড হয়ে গেছে। এখন আমরা ইমেজের উপরে ক্লিক করি। এরপরে আমরা অল্টারনেটিভ টেক্সট যেটা আছে সেইগুলো এখানে দিয়ে দিই। আমরা শুধু কপি করব আর এখানে পেস্ট করব। এরপরে টাইটেল, আমাদের যেটা দেওয়া ছিল সেটাই আছে, আমাদের আর দেওয়ার দরকার নেই। আমরা এবার ক্যাপশন দেব। তো ক্যাপশনে কি কি আছে, তো আমরা এটাই কপি করে দিলাম। ডেসক্রিপশন, ক্যাপশন দিলেও হয় না দিলেও হয়, তবে দিলে ভালো হয়। এরপরে আমাদের ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনটা আমরা কপি করলাম, এরপরে এখানে আপলোড দিলাম। তো এইটা আপাতত হয়ে গেছে। এখন দেখেন যে আমাদের এখানে যখন আমরা আপলোড করেছি, তো এখানে আমাদের ফাইল নেম এখানে কিন্তু অনেকটাই দেখাচ্ছে। তো এখানে আমরা কিন্তু আরো একটি ভুল কাজ করেছি, সেটা হচ্ছে যে .ওয়েবপি দিয়ে দিছি। তো আমরা এটা যখন আপলোড দেব, এখানে কপি পেস্ট যেহেতু করেছি এখানে ডাবল হয়ে গেছে। তো আমাদের ওয়েবপিটা আমরা যদি ডিলিট করে তারপরে আপলোড দিতাম আরো ভালো হতো। তো এইটা দেখেন যে এখন আমাদের এগুলো সব আপডেট হয়ে গেছে। আমরা যদি এই পেজটাকে আবার রিলোড দেই তাহলে আমাদের এইগুলো থাকে কিনা আমরা দেখি। তো দেখেন যে আমাদের এই অপশন ইনফরমেশনগুলো রয়ে গেছে। তো আশা করি আমাদের এটা আপডেট হয়ে গেছে। এরপরে আমরা পরের ফাইলটি ডাউনলোড করি। তো এখানে দেখেন এটা আমাদের যেহেতু আছেই, তো আমরা এটা শুধু ডাউনলোড করব এবং এই যে আমরা এই ফাইলটি ডাউনলোড করব, করা হয়ে গেছে এবং রিনেম করি। তো আমাদের ইমেজ টু ফাইল নেম, তো আমরা এখানে এই ইমেজটিতে ওয়েবপি কেটে দেব। আমাদের হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটিকে আপলোড করি। তো এই ক্ষেত্রে আমরা ওয়েবসাইটে যাই।
আমাদের ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটিকে যদি ক্লিক করি, দেখেন আমাদের আমাদের অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে এবং ফাইল নেমটিও আপডেট হয়ে গেছে। তো আমরা এখানে শুধু কপি পেস্ট করে দেব। এরপরে অল্টার টেক্সট আমরা দিয়ে দিলাম, ক্যাপশন, ডেসক্রিপশন, তো দেখেন যে আমাদের এগুলো আপলোড হয়ে গেছে। এখন আমরা এটা যদি রিলোড দেই, এখন আমাদের কি আসে দেখি। তো আমাদের ডেসক্রিপশনটা হারিয়ে গেছে, শুধু ডেসক্রিপশনটা একবার কপি করে দেই। তো এখন আমরা যদি এটা কেটে দেই, তো এখন আমাদের হয়ে গেছে। এখন আমরা এটাকে আপলোড দিয়ে এবার চেক করে দেখি যে ঠিক আছে কিনা সবকিছু। তো আমরা দেখতে পাচ্ছি সবকিছু ঠিক আছে। তো এভাবেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কোনো ইমেজকে অপটিমাইজ করতে পারি, যেটা একটি অন পেজ এসইওর গুরুত্বপূর্ণ পার্ট। তো এটা আমাদের ওয়েবসাইটকে গুগলে এসইও করতে বা র্যাঙ্ক করতে সাহায্য করবে। তো ধন্যবাদ। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই।